ফটো শুধুমাত্র নিজেই নয়, আরও অনেকের সাথে শেয়ার করতে ভালো লাগে। এই কারণে নানা সোশ্যাল মিডিয়াতে ফটো শেয়ারিং এর নানান ব্যবস্থা করা থাকে। শুধুমাত্র পার্সোনাল ক্ষেত্র নয়, প্রফেশনাল ক্ষেত্রেও ফটো শেয়ারিং এর প্রয়োজন হয়। এই কথা মাথায় রেখেই গুগল ফটোজেও শেয়ারিং এর বেশ কিছু ফিচার দেওয়া আছে, সেগুলো নিয়েই কথা বলবো এই ভিডিওতে। ফটোর কথা উঠলেই অ্যালবামের কথাও চলে আসে। আমরা যেমন ইন্ডিভিজুয়াল ফটোগুলোকে কোনো অ্যালবামের মধ্যে রাখতেই পারি এবং সেই অ্যালবামগুলো দেখা যায় এই অপশানের মধ্যে এখানে। ঠিক একইভাবে আমরা যখন কোনো ফটো শেয়ার করছি সেখানেও আমরা কোনো অ্যালবাম শেয়ার করতে পারি যার মধ্যে অনেক ফটো একসাথে থাকবে। আর সেটা করতে গেলে আমাদের বাঁদিক থেকে চুজ করতে হবে শেয়ারিং, আর তারপর এইখানে একটা অপশান আছে ক্রিয়েট শেয়ার্ড অ্যালবাম নামে। এই অপশানটায় ক্লিক করলে, এই প্লাস আইকনটা যদি ক্লিক করা হয় তাহলে এখানে একটা অ্যালবাম ক্রিয়েট করার অপশান দেয়, যেখানে প্রথমেই অ্যালবামটার একটা টাইটেল বা নাম দিতে হবে আর অ্যালবামটা কিছু ফটো অ্যাড করতে হবে। আমি কিছু ফটো এখান থেকে অ্যাড করে দিচ্ছি অ্যালবামটাতে। ফটো অ্যাড হয়ে গেছে। ফটো অ্যাড করার পর এখানে শেয়ার অপশানে ক্লিক করতে হবে। এখানে আপনাকে কার সাথে আপনি অ্যালবামটা শেয়ার করতে চান সেইটা দিতে হবে। এখানে দেখুন ইনভাইট টু অ্যালবাম দেখাচ্ছে আর এখানে নাম, ফোন নাম্বার বা ইমেল চাইছে। এখানে আপনাকে আপনার যে কোনো একটা ইচ্ছে মতো দিতে পারেন। এখানে আমার অলরেডি অপশানে এই ইমেল আইডিটা দেখাচ্ছে, আমি এর সাথেই শেয়ার করব। আপনি যদি অন্য কারোর সাথে শেয়ার করতে চান তাহলে এখানে অবশ্যই তার ইমেল আইডি, ফোন নাম্বার বা নাম দিতে হবে এবং মনে রাখতে হবে কিন্তু আপনি যার সাথেই শেয়ার করুন তার কিন্তু অবশ্যই গুগল অ্যাকাউন্ট থাকতে হবে। আমি সিম্পলি এখান থেকে এটা ক্লিক করে দেব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে এটা সিলেক্টেড হয়ে গেছে। এরপরে আমি এখান থেকে এই অপশানে ক্লিক করব। এখানে দেখুন সে সামথিং বলছে, আপনি এখানে কোনো মেসেজ নোটও লিখতে পারেন। ফর এক্সাম্পল আমি এখানে লিখছি, তারপরে আমি সেন্ড করে দিচ্ছি। ফটো সেন্ট। এবার আমি যদি আবার যাকে পাঠালাম সেই উইন্ডোতে ফেরত যাই তাহলে দেখুন একটা নোটিফিকেশন এসছে শেয়ার্ড অ্যালবাম 1, যে নামটা আমি দিয়েছিলাম অ্যালবামের, আর নিউ অ্যাক্টিভিটি। এতে যদি আমি ক্লিক করি এখানে একটা উইন্ডো খুলছে, প্লিজ চেক আউট দিস ফটোজ। যে মেসেজটা আমি লিখেছিলাম সেই মেসেজটা এখানে দেখাচ্ছে আর কন্টিনিউ অ্যাজ ইউজার গাইড 1 আর তার তলায় ইমেল আইডি দেখাচ্ছে আমার। আমি যেহেতু ইউজার গাইড 1 হিসেবে এখন দেখছি আমাকে পাঠিয়েছে ইউজার গাইড, সেই জন্য এখন আমাকে ইউজার গাইড 1 এর ইমেল আইডি আর ইউজার গাইড 1 এর নামটা এখানে দেখাচ্ছে। তো আমি সিম্পল কন্টিনিউ অ্যাজ ইউজার গাইড 1 এ ক্লিক করে দেবো। তো আমি এখানে দেখুন যে অ্যালবামটা ক্রিয়েট করছি সেই অ্যালবামটা কিন্তু আমি এখানেও দেখতে পাচ্ছি শেয়ার্ড অ্যালবাম 1 নাম দেখাচ্ছে এবং অ্যালবামের ভেতর ছবিগুলোও কিন্তু এখানে দেখাচ্ছে। সাথে সাথে নিচে দেখুন একটা কমেন্ট সেকশনে 1 কমেন্ট লেখা আছে, সেটায় ক্লিক করলে যে কমেন্টটা আমাকে ইউজার গাইড করেছিল সেই কমেন্টটাও কিন্তু এখানে দেখাচ্ছে। এছাড়া আপনি যদি আরেকটু ওপরে স্ক্রল করেন আপনি এই অ্যালবামটার অ্যাক্টিভিটিস দেখতে পারবেন, যেমন ইউজার গাইড এই অ্যালবামটাতে এই ফটোগুলো অ্যাড করেছে সেই জন্য এগুলো আগে দেখাচ্ছে। সেগুলো সেভ করার একটা অপশন এখানে দিচ্ছে, আপনি ইচ্ছে করলে এই বাটনে ক্লিক করে সেভও করে নিতে পারেন। আর তারপরে যে মেসেজটা পাঠিয়েছিল সেইটাও আমাকে দেখাচ্ছে। আপনি ইচ্ছে করলে এখানেও কিছু রিপ্লাই ব্যাক করতে পারেন। ফর এক্সাম্পল আমি এখানে লিখে দিচ্ছি, করে সেন্ড করে দিলাম। এবার আমি যদি আবার ইউজার গাইড ফেরত যাই তাহলে কিন্তু দেখতে পাবেন যে আমাকে ওই মেসেজটা এখানে দেখাচ্ছে। একবার রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ করলে দেখুন এখানে অটোমেটিক্যালি 1 আপডেট দেখাচ্ছে, যেটা আমাকে মেসেজ করেছি ইউজার গাইড 1 এবং সেই মেসেজটা কিন্তু এখানে দেখাচ্ছে। আবার আমি যদি ইউজার গাইড 1 এ ফেরত যাই তাহলে এখান থেকে আমি এই উইন্ডোটা ক্লোজ করে দিচ্ছি আর এখানে 2 কমেন্টস হয়ে গেছে। সাথে সাথে এখানে দেখুন বেশ কিছু অপশনস দেখাচ্ছে, যাকে আমি শেয়ার করেছি তার এন্ডে বেশ কিছু অপশনস দেখাচ্ছে। ফার্স্ট অপশন অ্যাড ফটোজ, সে ইচ্ছে করলে এখানে ফটো অ্যাড করতে পারে। ফর এক্সাম্পল আমি এখান থেকে এই ফটোটা সিলেক্ট করে ডান করে দিচ্ছি। এই অ্যালবামে এই ফটোটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আমি যদি ইউজার গাইড উইন্ডোতে ফেরত যাই, ক্লোজ করছি এটাকে, এখানেও কিন্তু আমি রিফ্রেশ করলে
যে ফটোটা ইউজার গাইড 1 অ্যাড করেছে সেটা আমি এখানে দেখতে পাবো। এখানেও দেখুন আপডেট দেখাচ্ছে ইউজার গাইড 1 এটা অ্যাড করেছে এবং আমাকে সেভ করার অপশন দিচ্ছে। আমি যদি জায়গায় ক্লোজ করি আমি সেই ফটোটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আবার আমি ফেরত যাচ্ছি ইউজার গাইড 1 এ, সেখানে নেক্সট অপশন যেটা সেটা হচ্ছে ভিউ অ্যাক্টিভিটি। এই অপশনটায় ক্লিক করলে এই অ্যালবামটার উপর যত অ্যাক্টিভিটিস হয়েছে সবই পরপর দেখাবে। প্রথমে ইউজার গাইড ফটোগুলো অ্যাড করেছে সেগুলো যেমন দেখাচ্ছে, তারপর ইউজার গাইড যে মেসেজটা করেছিল সেটা দেখাচ্ছে এবং নেক্সট ইউজার গাইড 1 যে মেসেজটা আমাকে রিপ্লাই করেছে সেটা দেখাচ্ছে, তারপরে ইউজার গাইড 1 যে ফটোটা অ্যাড করেছে সেটা দেখাচ্ছে। যত রকম অ্যাক্টিভিটি অ্যালবামটাতে হচ্ছে সবই পরপর এখানে আপডেট দেখাবে। নেক্সট অপশন সেভ ফটোজ। এই ফটোগুলো কিন্তু এখনো সেভ হয়নি, আপনি চাইলে এখান থেকে সেভ ফটোস অপশনে ক্লিক করলেই টিক হয়ে গেল এবং সেভ দেখাচ্ছে, তার মানে হচ্ছে ফটোগুলো কিন্তু আপনার সেভ হয়ে গেল অ্যালবাম থেকে। এরপরের অপশন যেটা রয়েছে শেয়ারের অপশন। শেয়ার করতে চাইলে কারোর সাথে আপনি এখানে শেয়ার করতে পারেন, নাম, ফোন নাম্বার বা ইমেল আইডি এখানে লিখে অ্যালবামে ইনভাইট করতে পারেন কাউকে। এরপরে 3 ডটস দিয়ে মোর অপশনস আছে, তার মধ্যে আরও অনেক অপশনস রয়েছে, যেমন স্লাইড শো। আপনি যদি স্লাইড শো হিসেবে অ্যালবামের ফটোগুলো দেখতে চান সেখান থেকে আপনি স্লাইড শোয়ে ক্লিক করলে ফটোগুলো স্লাইড শো চলতে থাকবে একের পর এক। এখানে স্লাইড শোয়ের কিছু কন্ট্রোলসও দেওয়া আছে, আগের ফটো, পরের ফটো। আপনি যদি পজ করতে চান পজ করার অপশন, প্লে করার অপশন, ফুল স্ক্রিন থেকে এক্সিট করার অপশন। ব্যাক করছি। এরপরের যে অপশন ডাউনলোড অল, আপনি যদি ফটোগুলোকে ডাউনলোড করতে চান তার অপশন এখানে দেওয়া আছে। ডাউনলোড অলে ক্লিক করলে ফটোগুলো ডাউনলোড হবে আপনার কম্পিউটার হার্ড ড্রাইভে। প্রিপেয়ারিং টু ডাউনলোড শেয়ার্ড অ্যালবাম, সেভ করার অপশন দিচ্ছে। আমি এখানে একটা ফোল্ডার বানিয়ে সেভ করছি। দেখুন এটা একটা জিপ ফাইল সেভ হচ্ছে, শেয়ার্ড অ্যালবাম 1001.zip সেভ। এবার আমি যদি ফোল্ডারটায় গিয়ে দেখি যতগুলো ফটো অ্যালবামের মধ্যে ছিল একটা জিপ ফাইল সেভ হয়েছে বা ডাউনলোড হয়েছে এবং তার মধ্যে সবকটা ফটো কিন্তু এখানে একটা ফোল্ডারের মধ্যে রয়েছে। আচ্ছা, এরপরে নেক্সট যে অপশনটা আছে সেটা হচ্ছে অপশনস। অপশনসে আমি যদি ক্লিক করি সেখানে বেশ কয়েকটা অপশনস এখানে আসছে। তার মধ্যে প্রথমেই আছে নোটিফিকেশনস, গেট নোটিফাইড অ্যাবাউট নিউ অ্যাক্টিভিটি। যেরকম নিউ অ্যাক্টিভিটি নোটিফিকেশন আমরা দুবার অলরেডি দেখে নিয়েছি, সেই নোটিফিকেশন পাওয়ার জন্য এটা অন রাখতে হবে। এটাকে ইচ্ছে করলে অফও করতে পারেন। অফ করলে কিন্তু আপনাকে ওরকমভাবে নিউ অ্যাক্টিভিটি নোটিফিকেশন দেখাবে না। এরপরে শেয়ার ফটো লোকেশন, আপনি যদি ফটো লোকেশন শেয়ার করতে চান এটাকে অন করে দিতে পারেন, বাই ডিফল্ট এটা অফ থাকে। লিঙ্ক শেয়ারিং এখানে অফ রয়েছে। এই অপশনটা কিন্তু একমাত্র যে ফটো আপনার সঙ্গে শেয়ার করছে তার কন্ট্রোলে থাকে। সে যদি মনে করে লিঙ্ক শেয়ারিং অন করবে সেই করতে পারে, এটা কিন্তু আপনি ইচ্ছে করলে করতে পারবেন না। যেমন আমি এখানে ক্লিক করলেও কিন্তু এই অপশনটা অন হচ্ছে না। এটা যদি ওনার বা যে ফটো শেয়ার করেছে সে অন করে দেয় তাহলে এখানে অন দেখাবে, সে অফ করলে অফ দেখাবে। এই কন্ট্রোলটা আপনার হাতে নেই। এর পরের যে অপশন ইনভাইট পিপল, এই অপশনটা আমরা অলরেডি বাইরের একটা শর্টকাট থেকে দেখেছি, যেটা হচ্ছে এই অপশনটা। ইনভাইট পিপলে ক্লিক করলেও কিন্তু ইনভাইট টু অ্যালবামের সেই অপশনটাই আবার আসছে। আবার আমি অপশনসে যাচ্ছি। এরপরে দেখাচ্ছে ইউজার গাইড, মানে যে আমাকে পাঠিয়েছে তাকে ওনার হিসেবে দেখাচ্ছে এবং 3টে ডট মোর অপশনস এখানে দেওয়া হয়েছে ব্লক পারসন। আপনি ইচ্ছে করলে এই পারসনকে ব্লক করতে পারেন যাতে ফার্দার আর কোনো মিডিয়া, ফটো, ভিডিও আপনাকে পাঠাতে না পারে। এরপর দেখাচ্ছে আপনার নিজের আইডি ইউজার গাইড 1, এখানে লিভ অপশন দিচ্ছে। লিভ অপশনে ক্লিক করলে একটা মেসেজ দেখাচ্ছে। মেসেজে বলছে ফটোজ, ভিডিওস অ্যান্ড কমেন্টস দ্যাট ইউ হ্যাভ অ্যাডেড উইল বি রিমুভড, ইউ উইল নিড টু আস্ক টু বি অ্যাডেড টু দ্য অ্যালবাম এগেইন ইফ ইউ ওয়ান্ট টু রিজয়েন। তো আপনি যে ফটো, ভিডিও বা কমেন্টগুলো এখানে অ্যাড করেছেন সেগুলো কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে এবং আপনাকে যদি আবার অ্যালবামে রিজয়েন করতে হয় ইউজার গাইড বা যে শেয়ার করেছিল তাকে আপনাকে আবার ইনভাইট পাঠাতে বলতে হবে, তবেই আপনি জয়েন করতে পারবেন। এরপরেও যদি আপনি মনে করেন অ্যালবাম আপনি লিভ করবেন তাহলে আপনি লিভ অ্যালবাম অপশনে ক্লিক করবেন, না হলে ক্যান্সেল অপশনে ক্লিক করবেন। অপশনসের মধ্যে একটাই রয়েছে লিভ অ্যালবাম। এই অপশনটা আমি আগেই দেখেছি অপশনের মধ্যে ছিল, এখানে ক্লিক করলে আপনি ডিরেক্টলি ওই অপশনটা পেয়ে যাবেন। ক্যান্সেল করছি। তারপর রিপোর্ট অ্যাবিউজ, এখানে আপনি রিপোর্ট করতে পারেন এই অ্যালবামটা সম্পর্কে যদি আপনার মনে হয়। এছাড়া এখানে দেখুন 3টে আইকন দেখাচ্ছে। একটা আইকন যে আপনার সঙ্গে শেয়ার করেছে তার ওনার, এক আপনার নিজের আইকন, সেকেন্ডেরটা, আর থার্ড একটা প্লাস বাটন। প্রথম আইকনটা যদি আমি ক্লিক করি তাহলেও এখানে অপশনসটাই খুলছে, সেকেন্ড আইকনটায় ক্লিক করলেও অপশনস উইন্ডোই খুলছে, আর যে প্লাস আইকনটা দেওয়া আছে সেটাই ক্লিক করলে ইনভাইট টু অ্যালবাম অপশন খুলছে, যেটা আমি অলরেডি দুবার দেখেছি বিভিন্ন জায়গায়। সেটা ছিল, সেটা 1 নম্বর এখানে ছিল, 2 নম্বর আপনি অপশনসের মধ্যে গিয়ে পেয়েছেন এখানে ইনভাইট পিপলের অপশন,
আর 3 নম্বর এখানেও ডিরেক্ট শর্টকাট দেওয়া আছে। আপনি কিন্তু অ্যালবামের নাম চেঞ্জ করতেও পারেন না বা অ্যালবামটার মধ্যে কোনো রকম এডিট করতে পারেন না এক্সেপ্ট কোনো ফটো বা ভিডিও অ্যাড ছাড়া। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। আমার ফেসবুকেও একটা পেজ আছে facebook.com/userguidetutorials নামে। ভিডিওটা প্লিজ লাইক করুন। লাইক করলে এরকম আরও ভিডিও বানাবার ইন্সপিরেশন পাবো। ভিডিওটা প্লিজ শেয়ার করুন। যারা ইউজার গাইড চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যদি আপনি এখনও না করে থাকেন প্লিজ ইউজার গাইড চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।